আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। ফাইনালি নিয়ে চলে এলাম আমার দাদার বিয়ের পুরো ব্লগটা। আসলে আমি সেরকম বেশি কিছুই শ্যুট করতে পারিনি অ্যাকচুয়ালি, কারণ আমার ছেলেরা খুব কাঁদছিল, কান্নাকাটি করছিল, হয়তো এতগুলো মানুষ একসাথে দেখেছে তাই হয়তো। যাই হোক, এখানে একটু একটু করে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখছো বিয়ের দিন সকালবেলা সবাই হলুদ মেখে আমরা ভূতে আছি। এর মধ্যে কোনটা আমি বলো তো দেখি, বলতে পারো কি? এখানে আমরা সব ভাবিরা এই যে দাদাকে হলুদ মাখিয়ে এখানে কিছু এই প্রথম গ্রামাঞ্চলে যেসব হয় রীতিনীতি সেগুলো হচ্ছিল। যাই হোক, এর মধ্যে একটা গীত গাওয়ার কথা ছিল কিন্তু কেউই সেটা গাইতে পারেনি, তাই এগুলো তুলে দেওয়া হয়েছিল, এটা কমপ্লিট হয়নি ভিজুয়ালটা। তারপর এখানে হলুদ মাখানো হয়ে যাওয়ার পর আমার দাদা রেডি হয়ে গিয়েছিল বিয়ে করতে যাবে বলে, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে একটা ক্লিপ পেয়েছি একজনের থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যখন বিয়ে করতে যাচ্ছিল, আসলে যখন বিয়ে করতে যাচ্ছিল রেডি হয়ে বেরিয়েছিল, তখন আমার ছেলেকে রেডি করতে করতে আর এদিকে দেখতেই পাইনি কিছু। এই যে আমার দাদা, দেখতে পাচ্ছ তোমরা সবাই যাচ্ছে। তারপরে এখানে আমার দাদা গিয়ে বসতে, ওখানে শাড়িগুলো সবাই ঘিরে ধরেছিল আর এই কেকটা কিছু একটা খাওয়াচ্ছিল। আমি এগুলো কিছুই দেখতে পাইনি, কারণ তখন তো আমি গিয়ে পৌঁছইনি, তারপরে গিয়েছিলাম। তারপর এখানে বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। এখানে কনেদের বাড়ির গয়না, আমাদের বাড়ির গয়না, এগুলো সব দেখানো হচ্ছিল। সব কিছু সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানোর রীতিনীতি শুরু হয়ে গেল। বিয়ে পড়ানো ফাইনালি ডান। এবার এখানে বাচ্চারা এসেছে কিছু খেলা করতে। তোমরা সবাই জানো যারা মুসলিম কমিউনিটি থেকে আছো, যে এরকম বিয়ের পর কিছু কিছু ছোট ছোট শালাশালিরা এসে বড়দের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করে, কিছু ছোট ছোট খেলা করে, যেগুলো খুবই আনন্দের হয়। আর এখানেও ঠিক সেরকমই হচ্ছিল। এই বাচ্চাটা একটা খেলা করছিল যে কোন হাতে কাগজে নাম লেখা আছে সেটা বলতে হবে। আর তাছাড়া বিয়ের ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, কেননা ভিডিওটা আমার কাছে তো সেরকম কিছুই ছিল না ক্লিপ এর থেকে নিয়ে, প্লাস এডিটের জন্য অনেক লেট হয়ে গেল। আবার কিনা ওখান থেকে এসে আমার খুবই ঠান্ডা লেগে গিয়েছিল, শরীরটাও ভালো ছিল না, তাই ভয়েস দিতে পারিনি। তাই আজকে এই ভিডিওটা অনেক আগেই দিয়ে দেওয়ার কথা, কিন্তু অনেক লেট হয়ে গেল এই কারণে। কত টাকা আছে? তো ফাইনালি দেখতে দেখতে রাত হয়ে গেল। এবার কনের বিদায়ের পালা। দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে সব লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে, যেহেতু রাত্রের মহল, এবার তো যেতেই হবে না, যাবার সময় এসে গেছে। এই যে আমার ভাবিটা দেখতে পাচ্ছ কেমন প্যাপা করে কাঁদছে। সব মেয়েরই এই সময় কান্না পায়, বাবারই কথা, যেহেতু একটা অচেনা জায়গায়, নতুন জায়গায় যাচ্ছে, সেখানে সবাই কীরকম হবে না হবে, কীরকম বাকিটা জীবন কাটবে, সেই সব নানা চিন্তা ভাবনা নিয়ে কান্না এসেই যায়। আর এইদিকে আমরা আমাদের বাড়িতে অপেক্ষা করছিলাম ভাবির আর দাদার আশায়। তো এখানে আমরা অনেকজন জড়ো হয়েছিলাম, আমার সব ভাবিরা, আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে ওয়েট করছিলাম যে কখন দাদা আর বউ আসবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আতশবাজি শুরু হয়ে গেছে, মানে বউ চলে এসছে। এই যে দেখো, ভিডিওগুলো সেরকম ক্লিয়ার বা স্পষ্ট হয়নি, বুঝতেই পারছি, কেননা যেহেতু আগেই বললাম না আমি কিছু শ্যুট করতে পারিনি। আমার বাচ্চাটা তো কাঁদছিল, জায়ান এত কান্নাকাটি করছিল, তো কীভাবে বিয়েটা কেটে গেল বুঝতেই পারিনি তারপর থেকে। তো একটু এদিক ওদিক থেকে ক্লিপগুলো নেওয়া তোমাদের জন্যই শুধুমাত্র, যেহেতু তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমার দাদার বিয়ের ভিডিওটা, সেই জন্যই। আর ভিডিওর কোয়ালিটিটা নিয়ে কিছু বলার নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে দেখতেই পাচ্ছ আমার দাদার ভাবি চলে এসছে, সবাই মিলে হামলা করেছে আমার দাদার উপর ভাবিগুলো, যে টাকা দিতে হবে তবে বউকে নিয়ে যাওয়া যাবে বাড়ির ভিতরে। ফাইনালি বার্গেনিং করে কোনো টাকাই দিল না দাদা, বিনামূল্যেই ভাবিকে ঘরে ঢুকিয়ে নিতে হলো। বউকে তো আর এতক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে রাখা যায় না।
এবার তোমাদের নিয়ে চলে এলাম বউ ভাতের দিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ভাবিটা সাজছে। আর এনাকে তোমরা হয়তো অনেকেই চেনো, প্রজাপতি মেকওভার। ইনি একজন নামকরা মেকআপ আর্টিস্ট। ইনি আমার ভাবিকে সাজাতে এসেছিলেন। আর এখানে আমার খালা, আমার নানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন একটা বলছিল, ওনারাই জানে। আর এখানে দেখো আমার ছেলেটা আমার ভাগনা আরবির সাথে খেলছে। মানে ও কী হয়েছিল কি জানি, কন্টিনিউয়াসলি এত কান্না করে যাচ্ছিল না যে কি বলবো, বিয়েবাড়িটাতে কিছু ভালো লাগছিল না, এত কান্না করছিল। তারপর ফাইনালি এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি দেখতেই পাচ্ছ কীরকম সেরেছি তাড়াহুড়ো করে। এই যে আমার হাজব্যান্ড, পিছনে আমার খালাতো বোন পিঙ্কি, আর এই পিঙ্কির বর মানে ভাই। দেখো ভাইও কিন্তু আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ভিডিও নিয়মিত দেখে, ফলো করে আমাদের। আর এই যে আমার খালাতো বোনকে কীরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর এই যে এনারা হচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বাররা। এই যে খালু, এনাকে তোমরা চেনো হয়তো অনেকে, আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা চেনো, অনেকে আবার চেনো না। তো যাক, অতটুকুই ক্লিপ ছিল বউ ভাতের দিন। আর এই যে দেখো, এটা হচ্ছে তখনই ক্লিপ যখন আমার দাদা প্রথমবার ফার্স্ট টাইম বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ওনারা কিছু ছোটোখাটো আয়োজন করেছিল, সব শালিরা মিলে। তারপর আমার ভাবির ভাই ছিল, অনেকজন গ্রুপে থাকলে যেরকম একটা হয়ে আনন্দ হুল্লোড় হয় না, ঠিক সেরকম। তো আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। তো তোমরা ভালো থেকো, সবাই আমাদের জন্য দোয়া করো। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অথচ আমাদের ভিডিও নিয়মিত দেখো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, কারণ সামনে আমার ননদের বিয়ে, তো খুব এক্সাইটেড তার জন্য। সেই জন্য প্লিজ সবাই পাশে থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।